জীবনে কচু দিয়ে অনেক ধরনের তরকারি খাইছি, কিন্তু এই ধরনের তরকারি আগে কখনো খাইছিলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে আমি খাইছি আমার মায়ের হাতে, কিন্তু আমি এইভাবে কখনো রান্না করিনি, খাইওনি। তো আজকে আমি এটাই রান্না করে নিব। তো এটা রান্না করার জন্যে ইলিশ মাছগুলো আমি প্রথমেই ভাইজা নিতেছি। আর নতুন চুলা জ্বালাইছিলাম। আসলে চুলা আমি দুইটা নিয়ে আসছিলাম। তো আগের চুলাটা কিন্তু বড় যে চুলাটা আছে সেটা কিন্তু খুব ভালো জ্বলে। আর এই যে এই ছোটো চুলাটা একটু জ্বলতে চায় না, খুবই ধোঁয়া হইতেছিল। তারপরে কষ্ট করে আমি রান্না করে নিয়েছি। তো মাছগুলো প্রথমে ভাইজা নিয়ে তারপরে কচুগুলো আমি গোল গোল করে কাইটে একদম হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি। ওই একই তেলে আমি আবার ওই কচুগুলাও ভাইজা নিব। আর এই কচু ভাইজা রান্না করার পরে যে আমার কি ভাল লাগছে, মানে আমার পোলার বাপে অনেক বেশি পছন্দ করছে। মানে খুবই ছোট ছোট দুটা কচু নিয়ে আসছে আমার পোলার বাপে, একটু লম্বা লম্বা টাইপের। তো ওগুলা কাইটা এতটুকুই হয়েছে। তো মানুষ আমরা চারজন মানুষ, তো যাই হোক হয়ে যাবে একটু একটু করে খাইলে। তো কচুগুলা ভাবছিলাম যে গলা চুলকাবে কিনা, সেই জন্য ভালো করে ভাজা নিলাম। আর ভাজার পরে আমি এই একই তেলে আবারও কালো জিরা দিয়ে দিলাম। দেওয়ার পর এই তো একটা মশলা বানায় রাখছিলাম। এখানে টমেটো আছে, শুকনা মরিচ, পেঁয়াজ আছে, এগুলো সব কিছু আমি ব্লেন্ডারে পিষে নিয়েছি। নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর কালো জিরা ফোড়নটা দিলে এই তরকারির স্বাদ যে এত বাড়ে, এত মজা লাগে। আগে কখনো খাইনি, তো এই প্রথমবার রান্না করছি নিজে নিজেই। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তারপরে মশলাটা ঢেলে দেওয়ার পরে এখানে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে আমি শুকনা মরিচ দিব না, মানে গুঁড়া মরিচটা দিব না, শুকনা মরিচ আমি ব্লেন্ডারে পিষে নিছি। আর শুকনা মরিচটা কিন্তু বাটা খাইলে বেশি ভালো লাগে গুঁড়া মরিচের থেকে। আমার মনে হয় যে বাইটা যে মরিচটা খাই, আমার মা সব সময় বাটা মরিচই খাই, গুঁড়া মরিচটা খায় না তারা, তাদের অভ্যাস হয়ে গেছে। তো মশলাটা আমি খুব ভালোভাবে ভাইজা নিতেছি, খুব একটু পানি দিয়ে কষায় নিয়ে দুইবার কষাইছি আমি। কষাইকে পানি দিয়ে শুকায় আসলে এখন এই ভাজা কচুটা আমি দিয়ে দিতেছি। এই ভাজা কচুটা দিয়ে আমি খুব সুন্দর করে এই মশলার মধ্যে একে নাড়াচাড়া করে ভালো করে মানে ভাজতে ভাজতে কষানো হয়ে যাবে। আর অতিরিক্ত পানি দেওয়া লাগবে না, কচু কিন্তু আমার একবারে অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে কচুটা ভাজা হয়ে আসলে এখানে ঝোল দিয়ে দিছি। আসলে ঝোল দিয়ে দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিছি। ঢাকা দেওয়ার পরে বলক আসলে তারপরে ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিব। আর এইভাবে রান্না করে খাইয়ে দেখছি, আমার এত ভালো লাগছে। হঠাৎ করেই মনে হলো যে ইলিশ মাছ দিয়ে এরকম একটা ঝোল খাইতে মানে কেমন লাগে দেখি। আসলে অনেক মজা হয়েছে। আর বিশেষ করে কালো জিরার ফোড়ন আর এই যে বাটা মশলা দিয়ে মাছ রান্না করলে, কিংবা গরুর গোস্ত, মুরগির গোস্ত, যাই হোক, বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি স্বাদ আসে। তো মাছটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আরও 5-10 মিনিটের মতো রান্না করে নিব। আর কচুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কোনো গলা চুলকায় না। কচুটা মাছের থেকে কচুটা খাইতে অনেক বেশি মজা লাগছে আমার কাছে, এত মজা হয়েছে। কচুটার ভিতরে সম্পূর্ণ মশলা ঢুকে গেছে। আর তরকারি আমার রান্না শেষ। আমি এই যে একটা বাটি নিয়ে নিয়েছি। আর কবুতরগুলো খুব জ্বালাইতেছিল, মানে আশেপাশে একটু মশলা টশলা পড়ছে, তারা তো কুড়াই খাইতেছিল। আমার বাড়িতে কবুতর পালি। তো এখন থেকে বেশি সময় এই খড়ি চুলায় রান্না করা হবে আমার, কারণ শীতের দিন বাইরে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো তরকারিটা হয়ে গেছে। তরকারিটা একটা বাড়িতে ঢেলে নিলাম। এই কারিয়ালা কড়াই ঘরে নিলে সারা ঘর কালি কালি হয়ে যাবে। পোলার বাপের তো কইছে একটা টিন দিয়ে চুলার উপরে, তো আল্লাহ জানে কি করবে। দেখেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।